আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। হিজরি নতুন বছরের প্রথম মাস মহরম। এই মাসটি প্রসিদ্ধ ও সম্মানিত 4 মাসের একটি। এই মাসটিকে আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। এই মাসের সঙ্গে রয়েছে ক্ষমার বিশেষ গুরুত্ব। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। তাই মাসব্যাপী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিন মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রমজান মাসের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা অনেকের তওবা কবুল করেন। ভবিষ্যতেও আরও অনেক মানুষের তওবা কবুল করবেন। তিরমিজি, মুসনাদে আহমদ। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। তওবা ও ইস্তেগফারের জন্য সবচেয়ে উত্তম হলো কোরআন ও হাদিসে বর্ণিত তওবা ও ইস্তেগফার বিষয়ে দোয়াগুলো পাঠ করা। এই দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। তো চলুন সেই দোয়াগুলো আমরা জেনে নিই। 1 নম্বর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত 23। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সূরা কাসাস আয়াত 16। অর্থ, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি সব দোষ ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। রব্বানা ইগফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনা ওয়া মা ইয়াকুলুম হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 41। অর্থ, হে আমাদের প্রতিপালক, হিসাব প্রতিষ্ঠিত হওয়ার দিন আমাকে, আমার বাবা মা ও সব ঈমানদারকে আপনি ক্ষমা করে দিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রহিম। সূরা মুমিনুন আয়াত 118। অর্থ, হে আমার প্রতিপালক, আমার দোষ ত্রুটি ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রহিম। সূরা মুমিনুন আয়াত 109। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক, আমি তার কাছে তওবা করছি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, দয়াময়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তাতুক্কা ওয়াল আফাফ ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের ক্ষমা করে দিবেন। সকলে আমরা বেশি বেশি দোয়া করব। সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের চ্যানেলকে
লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।